वापस जाने का तो सवाल ही नहीं उठता। आई एम कमिंग। সুপ্রিম কোর্ট থালাপাতি বিজয়ের আপকামিং মুভি জানানায় গান সেন্সর মামলা ডিসমিস করে দিয়েছে। আগামী 20 জানুয়ারি আবার হাইকোর্টে সেন্সর মামলা নিয়ে যেতে বলছে। এতে বোঝা যায় যেভাবে বিজেপির নেতাদের ধুলাই করেছে, এতে বোঝা গেছে থালাপাতি বিজয়কে সহজে ছাড়বে না। এই মাসে আর মুভিটা রিলিজ পাবে না। তবে মুভির প্রমোশন মারাত্মকভাবে বেড়ে গেছে, কারণ মুভিতে সরাসরি রাজনৈতিক ইস্যুর বিরুদ্ধে অনেক সিন রয়েছে। এই সিনগুলো বর্তমান ক্ষমতাধীন দল বিজেপি ডিএমকের বিরুদ্ধে হয়ে যায়, তাই সেন্সর পাচ্ছে না সিনেমাটি। অন্যদিকে সিনেমাটি বিশ্বব্যাপী প্রি সেলে 50 কোটির বেশি আয় করে ফেলেছিল। পরের বার মুক্তির দিনে সিনেমাটির ওপেনিং কালেকশনে প্রভাব পড়বে বলেই ধারণা করা হচ্ছে। সিনেমাটির 27টি দৃশ্য ছাঁটাই করেও তৃপ্তি মেটেনি সেন্সর বোর্ডের। বিজয়ের শেষ সিনেমাটি অনেকেই বলছে কোনো বিতর্ক ছাড়াই রিলিজ পাওয়ার উচিত ছিল। অন্যদিকে ট্রেলারে দেখানো হয়েছে বিজয় একজন সাহসী পুলিশ অফিসার, কিন্তু কোনো একটা কারণে এখন সে আর চাকরি করে না। তার একটা মেয়ে আছে, তাকে নিয়ে তার জীবন, তার স্বপ্ন তার মেয়ে বড় হয়ে একজন মিলিটারি ম্যান হবে। ঠিক সেভাবে এগোতে থাকে সিনেমা। ঠিক ওই সময় তার মেয়ে হয় কিডন্যাপ, তখনই শুরু হয় তার অ্যাকশন। সিনেমাতে অ্যাকশন ভরপুর, সাথে আছে ইমোশন। এই সিনেমায় বিজয় থালাপতি বুঝিয়ে দিবেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব কেমন হওয়া উচিত। এই সিনটা থেকে সেটাই বোঝা যাচ্ছে। আচ্ছা, এই সিনেমা বেশ কয়েকটি ভাষায় মুক্তি পাচ্ছে। হিন্দিতে এই সিনেমার নাম জননেতা, আর এই সিনেমার মেন ভিলেন হিসেবে আছেন ববি দেওয়াল, যে কিনা এনিমেল সিনেমার পর থেকে বেশ কয়েকটি ভালো সিনেমা উপহার দিয়েছেন তিনি। ট্রেলারে তার লুক নিয়ে বেশ উৎসাহ প্রকাশ করেছে সবাই বলছে এখানেও সে বেশ ভালো অভিনয় করতে যাচ্ছে। ট্রেলারে দেখানো লুকগুলা বেশ ভালো লেগেছে সবারই। তবে বিজয় এবং ববি দেওয়াল এবারই প্রথম এক সিনেমায় অভিনয় করছেন তারা। অন্যদিকে ভগবান কেশারি সিনেমার রিমেক হলেও থালাপাতি বিজয়ের সিনেমা ক্যারিয়ারের শেষ এই ছবিটি ব্লকবাস্টার হবে। বিজয়ের শেষ সিনেমা হওয়া এক্সট্রা হাইপ, তার উপর রিমেক হলেও নতুনভাবে দর্শকদের সামনে উপস্থাপন করা হয়েছে দৃশ্যগুলো। আপনাদের কি মনে হয় ছবিটি কি ব্লকবাস্টার হবে? ভগবান কেশারি সিনেমার রিমেক বলার কারণ আছে, কারণ হচ্ছে ট্রেলারে দেখানো জানানায় গানের অধিকাংশ দৃশ্য মিলে যাচ্ছে ভগবান কেশারি সিনেমার সাথে। দেখতে একই রকম হলেও পার্থক্য অনেক। এই সিনেমার জন্য থালাপাতি বিজয় পারিশ্রমিক নিচ্ছেন 220 কোটি রুপি, ববি দেওয়াল নিচ্ছেন 3 কোটি রুপি, পূজা হেগড়ে নিয়েছেন 3 কোটি রুপি। অন্যদিকে পূজা হেগড়ে মেন নায়িকা হিসেবে থাকলেও তাকে খুব অল্প সময় দেখানো হয়েছে ট্রেলারে। ট্রেলার মুক্তির পর থেকে ছবিটি নিয়ে বিজয়ের ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। তাছাড়া এই সিনেমার ট্রেলারে একটা বিষয় নিয়ে বেশ সমালোচনা করছে সিনেমা প্রেমীরা। 300 কোটির মুভিতে ফ্রি এআই ব্যবহার করলো কিভাবে বুঝলাম না। মুভির মধ্যেও ভালোভাবে এআই ব্যবহার শুরু হয়ে গেছে। সদ্য ট্রেলারে মুক্তি পাওয়া জানানায় গান মুভি নিয়ে যখন সারা বিশ্ব কথা চলছে, ঠিক তখনই ট্রেলারে জেমিনি এর ইমেজ থেকে ভিডিও বানিয়ে মুভিতে ইনপুট করে দিয়েছে। ভিডিওতে জেমিনি এর লোগো দেখে এমনই মন্তব্য করছেন ভক্তরা। তারা বলছেন সিনেমার বাজেট কি এতই কম ছিল যে জেমিনি এর লোগো সহ ভিডিও বানিয়ে তারা চালিয়ে দিল। জানানায় গানে শুধুমাত্র নন থিয়েটিক্যাল রাইটসই বিক্রি হয়েছে 400 কোটির উপরে। সিনেমা মুক্তির আগেই প্রফিট এনে দিয়েছে থালাপতি বিজয়ের নাম।